প্রিয়াঙ্কাস ফুড ডায়েরিতে সবাইকে ওয়েলকাম। ম্যাঙ্গো মাস্তানি চ্যালেঞ্জের আজকে কিন্তু পঞ্চম রেসিপি শেয়ার করব। আর আমার মনে হয় যতগুলো রেসিপি এখনও পর্যন্ত শেয়ার করেছি তার মধ্যে থেকে এটা সেরা। তো আর কথা বাড়াবো না, কারণ আমি নিজেই ভীষণ এক্সাইটেড হয়ে আছি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করার জন্য। তার জন্য প্রথমেই আমি নিয়েছি পাকা মিষ্টি আম। একটা আম নিয়েছি, সেটাকে আমি প্রথমে 2 চামচ চিনি দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে নেব প্রায় 4 থেকে 5 মিনিট, খুব বেশি দরকার নেই। আর আমের মিষ্টির উপরে ডিপেন্ড করছে কত চামচ চিনি দেবে। অন্যদিকে আমি এখানে নিয়েছি কিন্তু গুঁড়ো দুধ, মানে আমুল যে দুধ সেটা, আর নিয়েছি চিনি, আর নিয়েছি ছানা, আর এখানে নিয়েছি কয়েকটা এলাচ দানা। এই সবগুলোকে আমি খুব সুন্দর করে মেখে নেব। আর আমি আজকে বানাচ্ছি কিন্তু আম সন্দেশ, যেটা দেখতে কিন্তু আমের মতোই হবে আর খেতে অপূর্ব হবে। এবারে এটাকে খুব সুন্দর করে প্রায় 5 মিনিট টাইম হাতে নিয়ে হাতে তালু দিয়ে ডলে ডলে এটাকে খুব স্মুথ করে মেখে নিতে হবে। আর এটা যতটা সুন্দর মাখা হবে ততটাই কিন্তু খেতে মোলায়েম হবে এই সন্দেশটা। আমি যদিও মিষ্টি বানাতে একেবারেই খুবই এক্সপার্ট নই, কিন্তু আমি বলবো আজকের এই মিষ্টিটা বানানোর পরে নিজের আর কি এত আনন্দ হচ্ছে, সেই জন্যে তড়িঘড়ি করে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে নিচ্ছি। আর দিয়ে দিয়েছি আমি 2 চামচ আমের পাল্প, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে নিয়েছি একটা প্যান, তার মধ্যে দিয়ে দিয়েছি খুব সামান্য, মানে শুধুমাত্র পাত্রটা গ্রিস করে নেওয়ার মতো 2 চামচ, এখানে মানে 2 ফোঁটাই বলা যায় এখানে, ঘি। সেটা দিয়ে তারপরে আমি মিশ্রণটা দিয়ে দিয়েছি। এবারে কিন্তু 7 থেকে 8 মিনিট আমি এটাকে ভালো করে একদম লো ফ্লেমে এটাকে রান্না করে নেব। যদিও পরিমাণ বেশি হলে কিন্তু তখন সময়টাও বেড়ে যাবে আর সব কিছুর পরিমাণও তখন কিন্তু বাড়বে। তাই আমি আজকে যে পরিমাণ, মানে 1 কেজি দুধের ছানা নিয়েছি আমি, তার সঙ্গে সম পরিমাণে গুঁড়ো দুধ নিয়েছি এটা, আর চিনিটা নিয়েছি নিজের স্বাদ অনুযায়ী। আমি প্রায় 3 থেকে 4 চামচ চিনি নিয়েছি। তোমরা যদি মিষ্টি আরও বেশি খাও আর একটু দিতে পারো। আর যেহেতু আম দেবো এর মধ্যে, সেই জন্যে আর খুব বেশি মিষ্টির আমার প্রয়োজন মনে হলো না। তো প্রায় 7-8 মিনিট এটাকে ভালো করে নেড়ে নেওয়ার পর এটা কিন্তু প্রায় প্যান থেকে উঠে আসবে, দেখে বুঝতেই পারছো। তখন কিন্তু এটাকে নামিয়ে নিয়েছি। এবারে কাজ কিন্তু শুরু হলো, যেটা ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে আমের মতন শেপ দেওয়া এটাকে। আর যদি তোমরা চাও এটা না করতে চাও গোল চৌকো যে কোনোভাবেই করতে পারো, তবে আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল আমি এরকমভাবে একটা মিষ্টি বানাবো। তো আজকে যে সেটা আম মিষ্টি হয়ে গেল, সেটা আর কি ভীষণই ভালো লাগছে আর খেতে ভীষণ ভালো হয়েছিল। আমি আগেও বললাম যে মিষ্টি বানাতে যে খুব একটা ভালো পারি আমি তা না, পিঠে পারি, কিন্তু মিষ্টিটা নিয়ে একটুখানি খুব একটা এক্সপেরিমেন্ট করা হয় না। কিন্তু এই মিষ্টিটা বানানোর পর মনে হচ্ছে সত্যিই ভীষণ আর কি ভালো হয়েছে। তো দেখতেই পেলে এটা মানে বলার কিছু নেই, নিজের হাতের আকারে এখানে একটা আমের শেপ দিয়ে নিয়েছি, উপরে লবঙ্গ দানা দিয়েছি, আর ওর মধ্যে একটু গ্রিন ফুড কালার মিশিয়ে পাতাগুলো দিয়েছি যাতে দেখতে আরও বেশি সুন্দর লাগে, কিউট লাগে। সাইজটা তোমরা তোমাদের নিজেদের ইচ্ছা মতন বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আর আমি 1 কেজি দুধের ছানাতে এই যে কটা দেখতে পাচ্ছ এ কটাই মিষ্টি হয়েছে। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর একটা রিকোয়েস্ট তোমাদেরকে, যে এই যে কদিন ধরে যে রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তার মধ্যে থেকে কোনটা তোমাদের বেশি ভালো লাগলো অবশ্যই জানিও। আর আজকে কিন্তু এই ম্যাঙ্গো চ্যালেঞ্জের পঞ্চম রেসিপিটা আমার তো ভীষণ ভালো লেগেছে। তো তোমাদের কেমন লাগলো সেই কমেন্টের অপেক্ষায় থাকলাম। আর কমেন্ট যারা করছো আর আমাকে এই এতদিন পর্যন্ত যে কটা রেসিপি শেয়ার করেছি তার মধ্যে কোনটা তোমাদের বেস্ট লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি অবশ্যই নেক্সট এপিসোডে সেটা তোমাদের নাম শেয়ার করব সবার সাথে। তো দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো আর এরকম ভালো ভালো খাবার বাড়িতে বানাও আর খেতে থাকো। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও নিয়ে।